আজকে তোমাদের পরীক্ষা আছে, তো সেই কারণেই আমাদের এতটা চেষ্টা যাতে তোমরা পরীক্ষার কিছু মুহূর্ত আগেও কিছু কোশ্চেন দেখে যেতে পারো। চলো তাহলে স্টার্ট করি কথা না বাড়িয়ে। দেখো 1 নম্বর কোশ্চেন দেখো, ফাইন অ্যাডজাস্টমেন্ট ইন এ থিওডোলাইট ইজ ডান বাই। তাহলে থিওডোলাইটের যে ফাইন অ্যাডজাস্টমেন্ট সেটা আমরা কি দিয়ে করতে পারি? এখানে দেখো অনেকগুলো অপশন তোমরা পেয়ে যাচ্ছ, ফোকাসিং স্ক্রু, ট্যানজেন্ট স্ক্রু, ক্ল্যাম্প স্ক্রু, নান অফ দিস। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হবে? আমাদের অ্যান্সার কিন্তু ট্যানজেন্ট স্ক্রু হবে। ঠিক আছে, ট্যানজেন্ট স্ক্রু হচ্ছে আমাদের উত্তর। আমি এক্সপ্লেনেশন দিচ্ছি না এখানে, তোমরা একটু দেখে নিও এক্সপ্লেনেশন গুলো। নেক্সট কোশ্চেন দেখো, দ্য লেন্থ অফ এ লং কর্ড ইজ গিভেন বাই দ্য এক্সপ্রেশন। আমরা সবাই জানি, আমরা যখন কার্ভের অঙ্ক করতে গেছি তখনই আমরা দেখেছি কি, যেটা আমাদের লং কর্ডের যে ফর্মুলা সেটা কি ছিল? L ইকুয়াল টু 2r sin 5/2। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, ইন সিম্পসনস ফর্মুলা দ্য নাম্বার অফ অর্ডিনেটস। তাহলে আমাদের এরিয়া ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কি কি করেছিলাম? ট্রাপিজয়েডাল করেছিলাম, সিমসন করেছিলাম। সেক্ষেত্রে সিমসনের আমাদের স্পেশালিটি কি ছিল? সেখানে আমরা অড অর্ডিনেট নিয়ে কাজ করতাম, তাই না? তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? এখানে অড হয়ে যাবে। যদি ইভেন থাকে, ইভেনের ক্ষেত্রে কিন্তু আমরা ট্রাপিজয়েডাল ইউজ করতে পারি। যেহেতু এখানে সিমসন বলেছে সেহেতু আমরা এখানে অড অর্ডিনেট ধরে কাজ করব। এক্সপ্লেনেশনে কি দেবো? এক্সপ্লেনেশনে আমরা নর্মালি আমাদের যে ফর্মুলা সেটা কিন্তু আমরা দিয়ে দিতে পারি। কমন ডিস্টেন্স বাই 3 ইন্টু ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস 4 ইন্টু সাম অফ ইভেন অর্ডিনেট প্লাস 2 ইন্টু সাম অফ অড অর্ডিনেট। ওকে, নেক্সট 4 নম্বরে দেখো কি বলছে, বলছে ট্যাকোমেট্রিক মেজারমেন্টস রিকোয়ার্স। তাহলে ট্যাকোমেট্রি করার ক্ষেত্রে কি আমরা কোনো রকম কোনো কারেকশন করে থাকি? করি না। তাহলে এক্ষেত্রে আমাদের অপশনে দেখো কি কি ছিল? স্লোপ কারেকশন, টেনশন কারেকশন, টেম্পারেচার কারেকশন এবং নো কারেকশন। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে? নো কারেকশন হয়ে যাচ্ছে। 5 নম্বর কোশ্চেন দেখো, if n be the number of sides of the traverse then the sum of the interior angle will be। তাহলে আমরা কি জানি, যখন আমাদের ইন্টেরিয়র অ্যাঙ্গেল বের করতে হয় সেক্ষেত্রে ফর্মুলা কি হয়? 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে এখানে কি করা আছে? জাস্ট 2 টা ভেতরে অ্যাড কর, মানে প্রোডাক্ট হিসেবে দেওয়া আছে। তাহলে 2 দিয়ে যদি আমি এখানে গুণ করি তাহলে কি দাঁড়াবে? 2n-4 ইন্টু 90 ডিগ্রি, তাই তো? দেখো এখানে আমাদের তাহলে 1 নম্বর উত্তরের সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। এগুলো প্রত্যেকটা ডিগ্রি আছে। বেশ, তাহলে আমাদের অ্যান্সার কি? ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ক্ষেত্রে 2n-4 ইন্টু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, ইফ দ্য ল্যাটিটিউড অফ লাইন ইজ পজিটিভ, এ ডিপার্চার অফ লাইন ইজ নেগেটিভ, দ্য লাইন লাইজ ইন। তাহলে কি বলেছে? যেটা ল্যাটিটিউড আছে, ল্যাটিটিউড কি বলেছে? ল্যাটিটিউড বলেছে পজিটিভে ভ্যালু আছে, আর যেটা ডিপার্চার সেটা কিসে আছে? সেটা নেগেটিভে আছে। আমি দেখো একটা ছবি এখানে অলরেডি করে দিয়েছি, যেখানে বোঝা যাচ্ছে কি আমাদের 1 নম্বর কোয়াড্রেন্ট, 2 নম্বর কোয়াড্রেন্ট, 3 নম্বর 4 নম্বর কোয়াড্রেন্ট দেওয়া আছে এবং সেখানে কোথায় কি হয় আমরা কি জানি? ইস্ট ওয়েস্ট। এটাকে যদি আমি কনসিডার করি, তার উপরে যেগুলো হয়, অ্যাবাভ যেগুলো হয়, সেগুলোর ক্ষেত্রে ল্যাটিটিউড সবসময় পজিটিভ হয়। আর ইস্ট ওয়েস্টের নিচে যেগুলো হয় সেগুলো কিন্তু ল্যাটিটিউড সমস্ত নেগেটিভ হয়। একইভাবে যদি আমি নর্থ সাউথকে কনসিডার করি, তার রাইট সাইডে সমস্ত ডিপার্চার পজিটিভ হয় এবং লেফট সাইডে সমস্ত ডিপার্চার নেগেটিভ হয়। তাহলে এখানে কি বলেছে? এখানে বলেছে ল্যাটিটিউড পজিটিভ, ডিপার্চার নেগেটিভ। তাহলে দেখো ল্যাটিটিউড পজিটিভ, ডিপার্চার নেগেটিভ এই কোয়াড্রেন্টে হয়েছে। তাহলে এটা কোন কোয়াড্রেন্ট? 4th কোয়াড্রেন্ট। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে? 4th কোয়াড্রেন্ট। এরকম কোশ্চেন তোমাদের এক্সামে আসতে পারে, হয়তো সেটা ডিপার্চার হয়তো পজিটিভ দিয়ে দিল, ল্যাটিটিউড নেগেটিভ দিয়ে দিল, এরকম ভ্যারাইটিস ভ্যালু কিন্তু ওখানে দিতে পারে। বেশ, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো বলছে, when the unit chord length is 20 meter then the radius of 1 degree curve is। তাহলে আমরা কি জানি? 20 মিটারের জন্য আমাদের যেটা 1 ডিগ্রি কার্ভ, সেটা তার ভ্যালু কত হচ্ছে? 1146 হচ্ছে। এটা যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন 30 মিটার দিয়ে পড়ে সেক্ষেত্রে কত হবে? সেক্ষেত্রে আমরা কত করব? 1719 করব। ঠিক আছে, মনে থাকবে কি বললাম? তাহলে আমাদের 20 মিটার বললে এটা অ্যান্সার কত হয়? 20 মিটারের জন্য আমরা জানি এটা 1146 হয়। যদি 30 মিটার বলা থাকে সেক্ষেত্রে কত করব? 1719 করব। নেক্সট দেখো 8 নম্বরের প্রশ্নে কি বলছে? দ্য সেকেন্ড ট্যানজেন্ট পয়েন্ট অফ এ সিম্পল কার্ভ ইজ অলসো নোন অ্যাজ। তাহলে যেটা আমাদের সেকেন্ড ট্যানজেন্ট পয়েন্ট, আমরা যদি একটা কার্ভ ড্র করি, কার্ভের ক্ষেত্রে কি ছিল আমাদের? এটা ছিল আমাদের ফার্স্ট ট্যানজেন্ট পয়েন্ট, এটা ছিল আমাদের সেকেন্ড ট্যানজেন্ট পয়েন্ট। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি নাম দিই? এই পয়েন্টটাকে আমরা পয়েন্ট অফ ট্যানজেন্সি বলে থাকি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের উত্তর, পয়েন্ট অফ ট্যানজেন্সি। এখানে দেখো অলরেডি আমাদের এক্সপ্লেনেশনটাও দেওয়া আছে, তোমরা এক্সপ্লেনেশনটা কিন্তু এখান থেকে পড়ে নেবে।
নেক্সট কোশ্চেন দেখো, ফুল ফর্ম অফ ইডিএম। ইডিএম এর ফুল ফর্ম কি? ইডিএম এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ডিস্টেন্স মেজারমেন্ট। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? ইলেকট্রনিক ডিস্টেন্স মেজারমেন্ট মানে ইডিএম কি করতে পারে? ডিস্টেন্স মেজারমেন্ট করতে পারে। ওকে, এটা ডাইরেক্ট তোমাদের ইডিএম এর ফুল ফর্ম হিসেবে কিন্তু পরীক্ষায় আসতে পারে। নেক্সট দেখো, if f equal to focal length of object glass, d equal to optical center of object glass, I equal to length of image, then multiplying constant equal to, তাহলে multiplying constant এর ভ্যালু এখানে জিজ্ঞাসা করা হয়েছে। আমরা কি জানি multiplying constant equal to কি? multiplying constant হচ্ছে আমরা জানি f by I। একই রকম করে যদি পরীক্ষায় অ্যাডিটিভ কনস্ট্যান্ট দেয়, অ্যাডিটিভ কনস্ট্যান্টের ভ্যালু কত হয়? a প্লাস d হয়ে যাবে সেখানে। তাহলে f কি? f হচ্ছে ফোকাল লেন্থ, আর d কোনটা? অপটিক্যাল সেন্টার অফ দ্য অবজেক্ট গ্লাস। তাহলে যদি মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট দেয় তাহলে তার ভ্যালু হচ্ছে f বাই I, যদি অ্যাডিটিভ কনস্ট্যান্ট দেয় তাহলে তার ভ্যালু হচ্ছে a প্লাস d। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, হলো the line which passes through the point of intersection of the crosshair of the eyepiece and optical center of the objective and its continuation is called, এটা ডাইরেক্ট আমাদের ডেফিনেশন তুলেই দেওয়া আছে। এই ডেফিনেশনটা তোমরা বইতেও দেখতে পাবে। এটার অ্যান্সার কি? লাইন অফ কলিমেশন। এটা আলাদা করে বোঝানোর কিছু নেই, এটা ডাইরেক্ট ডেফিনেশন আছে। নেক্সট দেখো, with notations carrying their usual meanings, the cross sectional area of an embankment is given by, এখানে অপশনে দিয়েছে বি আর এসএইচ দিয়ে। এখানে আমি একটা ছবি যেটা এসডি দিয়ে করা আছে, আমি তোমাদেরকে জাস্ট হাতে একটা করে দিচ্ছি এইভাবে। দেখো সেম জিনিস এখানে তোমরা যদি মনে করো, এখানে তোমরা এইচ বসিয়ে নিতে পারো, টি এর জায়গায় এইচ, তাহলে ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমরা কি জানি, যদি আমরা কোনো ট্রাপিজিয়াম করি, ট্রাপিজিয়ামের ক্যালকুলেশনের সময় আমরা কিভাবে করে থাকি, যেটা ওর বি এর যে ভ্যালু আছে, মানে এই দিকের দুটো যেটা সমান্তরাল যে লাইন দুটো হয়, এই যে বি আর এটা, তাহলে এখানে নিচের জন্য বি করলাম, উপরের জন্য কি? এই সেম জিনিস দেখো এখানে আছে ইকুয়াল লাইন, যেটা এই পর্যন্ত আমরা কি জানি, উপরেরটাও তাহলে বি হবে। এটা যদি বি হয় তাহলে এখানে আমরা কি লিখতে পারি? দুটো বি আমাদের এখানে অ্যাড হিসেবে আসছে। তার সঙ্গে কি হচ্ছে দেখো, বি এর পাশে দুই পাশে কতটা করে আছে? এস এইচ করে দেওয়া আছে, বোথ সাইড এস এইচ করে দেওয়া আছে। তাহলে এস এইচ এর ভ্যালু কটা আছে? এটা কিন্তু দুখানা আছে, তাহলে ইনটু 2 করতে পারি। এবার এই পুরো জিনিসটাকে আমরা কি করি, দুটো যে লেন্থ, নিচের লেন্থ আর উপরের লেন্থকে যোগ করি, যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দিই, মানে অ্যাভারেজ বের করি। তার সঙ্গে আমরা হাইট যেটা সেটাকে গুণ করে দিই, তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাই। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? এক্ষেত্রে আমরা দেখো এখানে দুটো বি আছে, তার সঙ্গে এস এইচ কিন্তু আমাদের কি আছে? 2 দিয়ে গুণ করা হচ্ছে, ডিভাইড বাই 2। তাহলে এখানে কিভাবে করা আছে? 2টা এখানে হাফ হিসেবে দেওয়া আছে, ঠিক আছে। আর ভেতরে যেটা পেলাম, দুটো বি আছে আর দুটো এস এইচ আছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি একটা 2 কিন্তু উপর থেকে কমন নিয়ে নিতে পারি। উপর থেকে কমন নিলে ইন্টু 2, ভেতরে থাকবে কি? একটা বি থাকবে, আর থাকবে এস এইচ, তার সঙ্গে ইন্টু এইচ হিসেবে থাকবে। তাহলে এখানে 2 2 কেটে যাবে, এখানে হবে বি প্লাস এস এইচ এর স্কোয়ার। দেখো সেম জিনিস, সরি এটা বিএইচ প্লাস এস এইচ এর স্কোয়ার পাবে। তাহলে বিএইচ প্লাস এস এইচ এর স্কোয়ার, দেখো তোমরা সি অপশনে কিন্তু পেয়ে যাচ্ছ, বি প্লাস এস এইচ ইন্টু এইচ, মানে এখানে এইচটা গুণ হিসেবে বাইরে দেওয়া আছে। নেক্সট দেখো, ইন এ ক্লোজ ট্রাভার্স অ্যারিথমেটিক্যাল চেক, তাহলে ট্রাভার্সিং এর যখন আমরা অ্যারিথমেটিক চেক করি তখন সেটা কিভাবে পাই? এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না, তোমরা প্রত্যেকেই জানো। সামেশন অফ ল্যাটিটিউড ইকুয়াল টু আমরা 0 করি, আর সামেশন অফ ডিপার্চার ইকুয়াল টু 0 করি। যদি বোথ কেসে যদি মিলে যায় সেক্ষেত্রে আমরা অ্যারিথমেটিক্যাল চেক কিন্তু করতে পারি। নেক্সট দেখো, ইফ থিটা বি দ্য রিডিউসড বিয়ারিং অফ দ্য লাইন অফ লেন্থ এল, দেন ল্যাটিটিউড উইল বি, তাহলে যদি থিটা অ্যাঙ্গেল হয়ে থাকে এবং তার লেন্থ যদি এল হয়ে থাকে, এখানে দেখো ছবিতে আমি দেখিয়েছি, এখানে আলফা দিয়ে করা আছে, তোমরা এটা থিটা ধরে নিতে পারো। যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় এবং এটা যদি লেন্থ হয়, এবিটা যদি এল লেন্থ হয়, সেক্ষেত্রে আমরা কি ল্যাটিটিউড সমান কি বের করতে পারি? ল্যাটিটিউড সমান এল কস থিটা দিয়ে কিন্তু বের করতে পারি। একই রকম করে যদি ডিপার্চার বলে তাহলে কি করব? ডিপার্চার বললে এল সাইন থিটা করব। তাহলে ল্যাট ইকুয়াল টু কি পাবো? এল কস থিটা। আর যদি ডিপার্চার বলে, ডিপার্চার মানে এল সাইন থিটা। নেক্সট দেখো, the curve composed of two arcs of different or same radius having their center on the opposite side of the curve is known as, তোমরা দেখে বুঝতেই পারছো এখানে অপোজিট সাইড বলেছে। যখনই দুটো কার্ভ অপোজিট সাইডে থাকবে তখন সেটা কি হয়ে যাবে? রিভার্স কার্ভ হয়ে যাবে।
এই যে এরকম হয় দেখতে, দুটো দুই সাইডে হয়, দুটো দুই সাইডে হয়। তাহলে এটা হচ্ছে রিভার্স কার্ভ। তাহলে অ্যান্সার রিভার্স কার্ভ। এক্সপ্লেনেশন তোমরা দেখে নেবে। নেক্সট দেখো, হুইচ প্রসেস ক্যান বি ইউজড ফর সেটিং এ স্মল কার্ভ। তাহলে স্মল কার্ভের জন্য আমরা কোন ধরনের প্রসেস ইউজ করতে পারি? অপশন কি কি আছে? অফসেটস ফ্রম রেডিয়াল অফসেট, অফসেটস ফ্রম পারপেন্ডিকুলার ট্যানজেন্ট, বাইসেকশন অফ আর্কস, আর অফসেটস ফ্রম কর্ড। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অফসেটস ফ্রম ট্যানজেন্ট, অফসেট ফ্রম পারপেন্ডিকুলার ট্যানজেন্ট, এটা হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট দেখো, the characteristics of Gale's table is that the independent coordinate of all points are brought to the, আমরা কি জানি গেলস টেবিলের ক্ষেত্রে কি করতে হয়? ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট যেগুলো, সেগুলো প্রত্যেকটা কিন্তু আমরা ফার্স্ট কোয়াড্রেন্টেই কিন্তু হিসাব করে থাকি। তাহলে এটা দেখার কিছু নেই, এটা একদম চোখ বুঝে ফার্স্ট কোয়াড্রেন্ট মেরে দেবে। নেক্সট দেখো, irregular area may be computed as may be computed by an instrument known as the, তাহলে যে কোনো ইরেগুলার এরিয়া মেজারমেন্টের জন্য আমরা কি ব্যবহার করে থাকি? আমরা কিন্তু প্লেনিমিটার ব্যবহার করে থাকি, যেটা তোমাদের এরিয়া ভলিউমের চ্যাপ্টার, সেখানে তোমরা পেয়ে যাবে, প্লেনিমিটার সম্পর্কেও দেওয়া আছে। পরীক্ষার জন্য প্লেনিমিটারটা ইম্পর্টেন্ট, তোমরা পড়ে যাবে। লাস্ট কোশ্চেন আমাদের, the point that are set by using the method of tangents will lie on। তাহলে কি বলছে? দ্য পয়েন্টস দ্যাট আর সেট বাই ইউজিং দ্য মেথড অফ ট্যানজেন্ট। তাহলে ট্যানজেন্ট মেথডকে ব্যবহার করে আমরা যেটা পাচ্ছি সেটা কেমন হচ্ছে? সেটা প্যারাবোলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি তোমাদের মনে হয় যে এখান থেকে তোমাদের কিছু হেল্প হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করতে পারো, এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।